বৃষ রাশির জন্য 24 ঘন্টার গুরুত্বপূর্ণ পূর্বাভাস। নমস্কার বন্ধুরা, আপনার বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। আগামী 24 ঘন্টায় সাবধান হয়ে যান বন্ধুরা। তোমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজ তোমরা পেতে চলেছ। তোমাদের জীবনে এমন একটি বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা, যা শুনে তোমাদের চোখ থেকে জল থামবে না। কারণ দেখুন, এই মুহূর্তে তোমাদের কুণ্ডলিতে স্বয়ং শনিদেব মহাণ্ডব সৃষ্টি করেছেন। আর বলা হয় বন্ধুরা, যখন শনিদেব মহাণ্ডব করেন তখন প্রত্যেক মানুষকে তার কাজের ফল ভোগ করতেই হয়। আর এই মুহূর্তে তোমরা এমন একটি শিক্ষা পেতে চলেছ বন্ধুরা, যা তোমরা জীবনে কখনো ভাবনি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কুণ্ডলিতে 3টি গ্রহ খুব বেশি উত্থান পতন ঘটাচ্ছে, মঙ্গল, কেতু এবং শনি। আর যখনই এই 3 গ্রহের যোগ হয়েছে তখনই তোমরা জীবনে অনেক কষ্ট এবং দুঃখ দেখেছ। কিন্তু দেখুন, আমার উদ্দেশ্য শুধু তোমাদের সাবধান করা, তোমাদের ভয় দেখানো নয়। তাই হাত জোর করে আমার তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমরা চাও তোমাদের জীবনে কোনো দুঃখ কোনো কষ্ট না আসুক, আর চাও নিজেদের জীবনকে সাজাতে এবং আসন্ন বিপদ থেকে বাঁচাতে, তবে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন। বন্ধুরা, তোমাদের জন্য আগামী 24 ঘন্টা এমন সময় নিয়ে আসছে যা তোমরা কখনো কল্পনাও করনি। এমন একটি ভূমিকম্পের মতো মুহূর্ত যা ভেতরের সব পাতা উল্টে দেবে। তোমাদের কুণ্ডলী পুরোপুরি ডগমগ হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে তোমরা সবাই এই ছোট্ট ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে সচ্চে ম্যান সে, সচ্চি শ্রদ্ধা সে আর সচ্চে বিশ্বাস সে ওম শনিশ্চরায় নমঃ অবশ্যই লিখুন। শনিদেব তোমাদের সব মনোকামনা পূর্ণ করবেন। দেখুন বন্ধুরা, শনিদেব শুধু একটি গ্রহ নন, বরং তিনি একজন দেবতা। যদি তিনি কোনো ব্যক্তির উপর প্রসন্ন হন তবে তার জীবনে সুখের সাগরে ভরে ওঠে, কিন্তু যদি কারো উপর রুষ্ট হন তবে ধ্বংস এবং দুঃখের মহাবিনাশ শুরু হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বলে দিচ্ছি যে এই মুহূর্তে এমন একটি ভূমিকম্পের ফল আসবে যা তোমাদের কুণ্ডলীর সব পাতা উল্টে দেবে। এটা শুধু বাইরের ঘটনা হবে না, এটা তোমাদের ভেতরের অনুভূতি, স্মৃতি এবং সেই লোকানো আঘাতগুলিকেও জাগিয়ে তুলবে, যা তোমরা বছরের পর বছর ধরে দমন করে রেখেছিলে। বন্ধুরা দেখুন, আমি তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে এই সময়ের মানচিত্রটা এমনভাবে তৈরি হচ্ছে যে রাহু এবং কেতুর চলন যেন কোনো পুরনো চিরুনি, যা হঠাৎ উল্টে গেছে। রাহু তোমাদের অন্ধকারের পথে টেনে নিয়ে যাবে, এইটুকু তোমরা অবশ্যই মনে রাখো বন্ধুরা। কারণ এই মুহূর্তে তোমাদের কুণ্ডলিতে রাহুর দশা একেবারেই সঠিক নয়, আর সেই পথে তোমরা কখনো পা রাখোনি। আর কেতু পেছন থেকে সেই পুরনো ক্ষতগুলিকে উন্মোচন করবে, যা তোমরা ভেবেছিলে সময় ঠিক করে দেবে। বন্ধুরা, বলে দিচ্ছি যে শনির ধীর ভারী চলন যেন সেই পুরনো ফেরির কথা মনে করিয়ে দেবে, যেখানে তোমাদের প্রচেষ্টার বোঝা চাপে আছে। আর আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে এই সময় তোমাদের জীবনের সিদ্ধান্ত অন্য কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তোমাদের জীবনের সিদ্ধান্ত তোমাদের নিজেদেরই নিতে হবে এবং নিজের জীবনকে সেরা করে তোলার পথও তোমরা পাবে বন্ধুরা। কিন্তু কখন? যখন তোমরা পরিশ্রম করবে, কারণ পরিশ্রম ছাড়া মানুষ জীবনে কখনো কিছু পেতে পারে না। বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে শনি বলবেন যে প্রতিটি বিলম্বের হিসেব আটকে থাকবে না, কিন্তু এর তিক্ততা সহ্য করার জন্য তোমাদের সাহস সঞ্চয় করতে হবে। কারণ দেখুন, সত্য সবসময় তিক্ত হয়, আর যদি তোমরা খারাপ কর্ম করে থাকো তবে খারাপ কর্মের লেখাও খারাপ হবে। তোমরা যতই নিজেকে বোঝানোর চেষ্টা করো না কেন যে আমি তা সঠিক কাজ করেছিলাম, আমি তো সবার ভালো করেছিলাম, কিন্তু ভেতরের আত্মা জানে যে তোমরা কার জন্য কতটা সঠিক করেছো আর কতটা ভুল করেছো। এর সাথে সাথে মঙ্গল হঠাৎ করে কিছু যুক্তিহীন ক্রোধ এবং তাড়াহুড়ো নিয়ে আসতে পারে, যার কারণে তোমাদের তৈরি হওয়া কাজও বিগড়ে যেতে পারে। অর্থাৎ দেখুন বন্ধুরা, যখন কোনো মানুষের কুণ্ডলিতে যদি মঙ্গলের প্রকোপ বাড়ে, তখন মঙ্গল মানুষের কাছে এমন কাজ করায় যা সে কখনো ভাবতেই পারে না। যেমন খুব বেশি রাগ করা, ছোট ছোট বিষয়ে ঝগড়া করা, পারস্পরিক সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দেওয়া। তাই আমি তোমাদের বলে দিচ্ছি যে একটি ছোট্ট বিষয় নিয়ে বড় আগুন লেগে যেতে পারে, আর সূর্য ও চন্দ্রের অবস্থান তোমাদের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে একটি তীব্র সংঘাত তৈরি করতে পারে। মন বলবে কেঁদে দাও, মস্তিষ্ক বলবে সামলে নাও, কিন্তু কি করতে হবে তা তো সময়ই বলে দেবে। কারণ আগামী দিনে তোমাদের জীবনের সময়টা সাধারণ থাকবে না। তোমরা বুঝতে পারবে না কি করবে আর কি করবে না, কারণ পরিস্থিতি এমন তৈরি হবে। আর একদিকে তোমাদের টাকা বা সম্পর্ক, এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। কারণ দেখুন বন্ধুরা, যদি তোমরা গত সময়ে কোনো সম্পর্ককে গুরুত্ব দিয়েছিলে তবে সেখানে তোমরা ধোঁকা খেয়ে খুব বড় একটি শিক্ষা পেয়েছো। আর যেখানে তোমরা
টাকাকে গুরুত্ব দিয়েছিলে সেখানে তোমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এখন জীবনের এই অঙ্কটাই এমন বন্ধুরা, যে টাকা এবং সম্পর্ক কখনো একসঙ্গে চলতে পারে না। যে সম্পর্কে টাকা ঢুকেছে সেই টাকা সম্পর্ককে খেয়ে ফেলেছে, আর যে টাকার মধ্যে সম্পর্ক এসেছে বন্ধুরা, টাকা ছাড়া কোনো সম্পর্কই সফল হয় না। এই মুহূর্তে আমি তোমাদের বলে দিচ্ছি যে বন্ধুরা, গুরু বা বৃহস্পতির দুর্লভ অনুকূলতার একটি ঝলক দিতে পারে এমন একটি আলো যা হবে খুশির, এমন একটি আলো যা বলে যে প্রতিটি ধ্বংসের মধ্যে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তাই আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা এই মুহূর্তে একটি খুব ভালো সুযোগ পাবে, কিন্তু সেটি হবে খুব ছোট এবং ক্ষণস্থায়ী। তাই সেটি ধরে রাখার জন্য তোমাদের জাগ্রত থাকতে হবে। দেখুন বন্ধুরা, এই গ্রহগুলির মিলিত চলন এই ইঙ্গিত দেয় যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কোনো বড় প্রকাশও ঘটবে। কোনো এমন পুরনো রহস্য, দেওয়ালের পেছনে রাখা কোনো চিঠি, বা কোনো ওয়েব সংযোগে হঠাৎ খুলে যাওয়া বার্তা, অথবা কোনো পুরনো সম্পর্কের গোপন কথা যা সব কিছু পাল্টে দেবে। এই সময় তোমাদের মোবাইলে মনোযোগ রাখা উচিত, কারণ মোবাইলের মাধ্যমে তোমরা কোনো খুবই অদ্ভুত ঘটনা শুনতে পারবে। তোমরা ঘুমিয়ে থাকবে, তোমাদের ঘুম ভাঙবে, তোমাদের ঘুম উড়ে যাবে, তোমাদের চোখ খোলা থেকে যাবে। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে এই প্রকাশ তোমাদের এতটাই আঘাত দিতে পারে যে তোমরা তোমাদের ঘুম হারাবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে, রাতে মাঝে মধ্যে হঠাৎ কাঁদতে বাধ্য হবে। কিন্তু এটাই হবে সেই মুহূর্ত যখন তোমাদের আসল শক্তি সামনে আসবে, যখন তোমরা দেখবে যে কষ্টের মধ্যেও তোমাদের মধ্যে সহ্য করার একটি অদ্ভুত উজ্জ্বলতা আছে। কারণ দেখুন, যে মানুষ সহ্য করতে শিখে যায় সে জীবনে অনেক এগিয়ে যায়। তোমরা এই সময় অবশ্যই মনে রাখো বন্ধুরা যে সময় এবং নিজের স্বাস্থ্য খুব ভালো চলছে। মনে রেখো, এই মানে ভরা সময়টা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, কিন্তু এই সময় তোমাদের জীবনে কিছু মানুষ আছে যারা পরিস্থিতি এবং পরিস্থিতির দ্বারা তৈরি হওয়া জালে হঠাৎ তোমাদের ঘিরে ফেলবে। কারণ দেখুন, এখনকার দিনে মানুষ পা ধরে নিচে টেনে নামানোর এবং পেছন থেকে টানার জন্য তৎপর হয়েই বসে আছে। তো বন্ধুরা, আমি তোমাদের সবাইকে এই মুহূর্তে বলে দিচ্ছি যে সবার আগে দেখুন, যদি মানুষের জীবনে কোনো সবচেয়ে অনমূল থাকে তবে তা হলো স্বাস্থ্য। কারণ স্বাস্থ্য ভালো থাকলে মানুষ জীবনে ধন উপার্জন করতে সক্ষম হবে, আর যদি স্বাস্থ্যই ভালো না থাকে তবে মানুষ সেই ধন দিয়ে কি করবে? তাই স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা তোমাদের জন্য স্বস্তি দেবে। যদি গত কিছুদিন ধরে তোমরা মাথা ব্যথা, শরীর ব্যথা, মানসিক ক্লান্তির মতো কোনো কষ্টে ভুগছিলে বা বিরক্ত হচ্ছিলে, তবে আজ তাতে অবশ্যই উন্নতি অনুভব করবে। দেখুন বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই উন্নতি কেবল ওষুধের প্রভাবে নয়, বরং তোমাদের মনের ইতিবাচকতা এবং আত্মবল থেকেও যুক্ত থাকবে। কারণ দেখুন, যখন মানুষের কুণ্ডলিতে কোনো গ্রহ তাকে অশুভ ফল দেয়, তখন তাকে সবার আগে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মোকাবিলা করতে হয়। আর আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা, যে সাধারণত যখন ব্যক্তির মন ভারাক্রান্ত থাকে, যখন ব্যক্তি বিরক্ত থাকে, তখন শরীরও অসুস্থ অনুভব করে, কিন্তু তোমরা ভেতর থেকে হালকা অনুভব করবে। সম্ভবত সকালের সময় সামান্য আলস্য বা দুর্বলতা অনুভব হতে পারে, তবে যেমন যেমন সময় এগোবে তোমাদের মেজাজ এবং শক্তি স্তর দুটোই খুব ভালো হতে থাকবে। যদি তোমরা সম্প্রতি নিজেদের দৈনন্দিন রুটিনে কিছুটা শৃঙ্খলা এনে থাকো, যেমন সময় মতো ঘুম থেকে ওঠা, হালকা ব্যায়াম করা বা সুষম খাবার খাওয়া, তবে তার প্রভাব তোমরা পরিষ্কার দেখতে পাবে। একটি ইতিবাচক আচরণের সাথে, একটি ইতিবাচক আত্মবিশ্বাসের সাথে আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা, যে অন্যদিকে পরিবার এই মুহূর্তে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা গত কিছু সময় ধরে অনেক জিনিস হারিয়েছ এবং এখন তোমাদের নিজেদের পরিবারকে নিজেদের স্তরে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করতে হবে। দেখুন বন্ধুরা, পারিবারিক সম্পর্কের কথা বললে ভাই বোনদের সঙ্গে তোমাদের তালমিল আগের চেয়ে অনেক ভালো হবে। কারণ তোমাদের কুণ্ডলিতে মঙ্গল গত কিছু সময় ধরে অনেক সম্পর্কের বাস্তবতা সামনে এনেছে। তাই যদি সম্প্রতি কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য বা দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে আজ তা মিটিয়ে ফেলার ভালো সুযোগ। তোমরা তাদের সাথে কোনো কাজ বা পরিকল্পনা নিয়ে পরামর্শ করবে এবং তারাও তোমাদের কথা গুরুত্বের সাথে শুনবে। এটা ইঙ্গিত দেয় যে এখন সম্পর্কের মধ্যে বিশ্বাস আবার তৈরি হচ্ছে। কিন্তু মনে রেখো বন্ধুরা, যখন পরিবারের মানুষ পাশে দাঁড়ায়, তখন বড় থেকে বড় সমস্যাও হালকা মনে হয়, বড় থেকে বড় কষ্ট ছোট মনে হয়। আর এই সময়টা এমন থাকবে যে বন্ধুরা, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের মতামতের সম্মান করা খুব জরুরি হবে। যদি তোমরা নিজেদের কথা
অনুভূতি দিয়ে নয়, বরং বোঝাপড়া এবং সংযমের সাথে রাখো, তবে সম্পর্ক আরও শক্তিশালী হবে। আর বন্ধুরা, কর্মক্ষেত্র বা কেরিয়ারের সম্ভাবনা এই মুহূর্তে খুব ভালো তৈরি হয়েছে। আর এই মুহূর্তে দেখুন বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের আশপাশের মানুষের প্রয়োজন তোমাদের বুঝতে হবে। কারণ এই মুহূর্তে বন্ধুরা, আমি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক বলতে যাচ্ছি, যার উপর তোমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার দরকার। তোমাদের চারপাশে যারা হাসে তারা সবাই তোমাদের ভালো চায় এটা জরুরি নয়। কোনো ব্যক্তি মিষ্টি কথা বলে তোমাদের বিশ্বাস জেতার চেষ্টা করতে পারে, অথচ ভেতরে ভেতরে তার উদ্দেশ্য অন্য কিছু। আর এই ব্যক্তি তোমাদের কোনো সহকর্মী, প্রতিবেশী বা সোশ্যাল মিডিয়া যুক্ত কোনো পরিচিতও হতে পারে। তাই তোমাদের ব্যক্তিগত কথা সবার সাথে শেয়ার করো না। তোমরা হয়তো মনে পরিষ্কার, কিন্তু সামনেবেলা তেমন হবে এটা জরুরি নয়। তো বন্ধুরা, মনে রেখো যে তোমরা যে সবসময় নিজেদের ভালোত্বের ঢাক পিটাও, নিজেদের ভালোত্বের টোকা মাথায় নিয়ে ঘোরো, কিছু লোক তোমাদের সেই ভালোত্বের সুযোগও নিতে পারে। বন্ধুরা, বলে দিচ্ছি যে যারা সংকটের সময় পাশে থাকে তারাই আসল বন্ধু হয়। আর আমি তোমাদের এতটুকু অবশ্যই বলে দিচ্ছি যে আগামী দিনে তোমাদের উপর কোনো বড় সংকট আসতে পারে। আর সেই সংকটে তোমরা দেখবে যে তোমাদের পরিবারের মানুষ নয়, বরং তোমাদের সেই বন্ধুরা, যাদের সাথে তোমাদের শুধু বন্ধুত্বের সম্পর্ক, তারাই তোমাদের পাশে দাঁড়াবে। আর বলে দিচ্ছি যে গুরুর হালকা প্রভাব এটা জানায় যে যদি তোমরা শান্ত এবং বোঝাপড়ার সাথে কাজ করো, তবে এই শব্দে তোমরা কোনো শিক্ষা পাবে, একটি নতুন উপলব্ধি, নতুন সম্পর্ক বা নতুন সুযোগ, যা এখন অস্পষ্ট কিন্তু ভবিষ্যতে সাহারা হবে। মোট কথা, এই 24 ঘন্টা তোমাদের স্কুলের মতো মনে হবে। হ্যাঁ, খুব কঠিন কিন্তু শিক্ষামূলক, কারণ তোমরা তোমাদের জীবনের নতুন অঙ্ক বুঝতে পারবে। তাই আমার অনুরোধ হলো যে এই সময় ঘুরু ঝড়ে পড়ে কোনো বড় সিদ্ধান্ত নিও না। প্রথমে প্রমাণ সংগ্রহ করো, তারপর পদক্ষেপ বাড়াও। আর যখন রাত গভীর হবে এবং কষ্টে চিৎকার বেরোবে, তখন মনে রেখো যে এই চিৎকার তোমাদের ভেতরের পরিষ্কারকরণ বটে। এটাকে দমন করো না, বোঝো। তোমাদের চারপাশের সত্যকে বলো এবং যে সত্যই প্রকাশ হোক তাকে স্বীকার করো, কারণ এই স্বীকারই তোমাদের আগামী দিনে শক্তিশালী করবে। যদি তোমরা আমার কথা মেনে সামান্য মানসিক দূরত্ব বজায় রাখো, একটি ছোট ধ্যান করো এবং শান্তির সাথে সিদ্ধান্ত নাও, তবে রাহু, শনি, মঙ্গলের এই কঠিন সময় তোমাদের ভেঙে দেওয়ার আগে শিখিয়ে দেবে যে আসল পরিচয় কি। আর এই পরিচয়, এই নতুন ভিত্তি তোমাদের আগামী দিনের জন্য খাড়া করবে। এই কারণে শোনার জন্য বলছি যে সে যেন এই গল্পটি মন দিয়ে শোনে, কারণ প্রতিটি শব্দে একটি সতর্কতা, একটি ব্যথা এবং একটি আশা লুকিয়ে আছে। আর শেষ পর্যন্ত আমার সেই আশাই তোমাদের বেঁধে রাখবে যখন বাকি সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কারো কাছ থেকে আশা রাখা উচিত নয়, কারণ অনেক সময় যখন আমরা কারো কাছে, কোনো কিছুর কাছে, কোনো বস্তুর কাছে আশা রাখি, আর যখন সেই আশা ভাঙে, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। আর তোমাদের কষ্টে দেখে এই মুহূর্তে যারা হাসবে, মজা ওড়াবে, তারা আর কেউ নয়, বরং তোমাদেরই আপন জনেরাই হবে। সেই মানুষগুলো যাদের সাথে তোমরা এই ভেবে যুক্ত ছিলে যে বিপদের সময় এই ব্যক্তি আমার সাথে থাকবে, বিপদের সময় এই ব্যক্তি আমার পাশে দাঁড়াবে, সেই ব্যক্তিরাই এই মুহূর্তে তোমাদের সত্যের আয়না দেখাবে। কিছু লোক তোমাদের ক্ষমতা যাচাই করতে তোমাদের ঘরে আসতে পারে, কিছু এমন অতিথি যারা হয়তো তোমাদের সামনে পদমর্যাদা এবং ক্ষমতায় অনেক উঁচু, কিন্তু সেই লোকেরাই এই মুহূর্তে তোমাদের কষ্ট দিতে দেখা যাবে। আর আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা, যে দেখুন, সব সময় আপনজনদের সাথে তোমাদের বসা উচিত। কারণ যখন তোমরা কোনো মানুষের পাশে বসো এবং সেই মানুষের পাশে বসে তোমাদের মনে হয় যে না, এই মানুষটি আমার ভালো চায়, আমার ভালো, তখনই একটি ধোঁকা যথেষ্ট হবে তোমাদের সব ভ্রম ভাঙার জন্য। দেখুন, ভ্রম এই মুহূর্তে তোমাদের মনে অনেক বেশি পরিমাণে পালিত হচ্ছে। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা, যে তোমাদের জীবনের কিছু সিদ্ধান্ত আগামী সময়ের উপর ছেড়ে দিতে হবে, কারণ কিছু সিদ্ধান্ত সময় নেবে। আর সময়ের এই মুহূর্তে এমন একটি ভিত্তি তৈরি হচ্ছে যে যদি ভালো সময় থাকে তবে জীবনে সবকিছু ভালো থাকবে, আর খারাপ সময় থাকলে জীবনে সবকিছু খারাপই হবে। আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, যে এই মুহূর্তে তোমরা নিজেদের জীবনের কিছু সিদ্ধান্ত আগামী সময়ের ওপর স্থগিত করার চেষ্টা করবে, এবং এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তোমাদের কুণ্ডলিতে এই মুহূর্তে শুক্র গ্রহ দুর্বল হতে দেখা যাচ্ছে। এখন শুক্র গ্রহ দুর্বল হওয়ার কারণে যা হবে তা হলো স্বামী স্ত্রীর মধ্যে একটি ছোট্ট বিষয় নিয়ে এত বড় বিবাদ তৈরি হবে যে সম্পর্ক ভাঙার পর্যায়ে পৌঁছে যাবে। দেখুন, রাগ খুব খারাপ জিনিস। রাগ এমন একটি জিনিস যা রক্তের সম্পর্কের মধ্যেও ফাটল তৈরি করতে পারে। আর বিবাহের সম্পর্ক তো 7 জন্মের সম্পর্ক হয়, কিন্তু আজকের দিনে মানুষ ভাঙার আগে একেবারেই ভাবে না, একেবারেই খেয়াল করে না যে তোমরা যেই ব্যক্তির সাথে 7 পাকে ঘুরেছ, তোমরা
তোমরা তার সুখ দুঃখের সঙ্গী পরে, কিন্তু সবার আগে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু দেখুন, আজকের দিনে এক মানুষ আরেক মানুষের সাথে ছলনা করছে, কপটতা করছে। আর এই কারণেই আজকের দিনে না জানি কত ঘর ভেঙে গেছে। এক জায়গায় কেউ খাচ্ছে না, সবার আলাদা আলাদা হোটেলের থালা খেতে হচ্ছে। এই ধরনের মানসিকতা এখন মানুষের হয়েছে, যার কারণে না জানি গত কয়েক বছর ধরে কত মানুষের ঘর ভেঙেছে। দেখুন বন্ধুরা, তোমাদের বিশ্বস্ত হয়ে থাকার প্রয়োজন, সে ছেলেই হোক বা মেয়েই হোক। কারণ আজকের দিনে কিছু মহিলা এমন থাকে যারা নিজের স্বামীকেই ধোঁকা দেয়, চোখে ধুলো দেয় এবং পুরো পরিবারকে নিচু দেখানোর চেষ্টা করে। তাই এমন মহিলাদের থেকেও সাবধান থাকা উচিত। কারণ দেখুন, আজকের দিনে বিবাহ শুধু নামের রয়ে গেছে। আগের দিনে মানুষ বিবাহকে 7 জন্মের বন্ধন মনে করত এবং আগুনকে সাক্ষী মেনে বিবাহ খুব ভালোভাবে চালাতো। কিন্তু আজকের দিনে সেটা একেবারেই নেই। বন্ধুরা, আজকের দিনে মানুষ বিবাহকে শুধু একটি খেলা, একটি তামাশা মনে করে। আর বলে দিচ্ছি যে তোমরা যদি প্রেম বিবাহ করতে চাও, তবে প্রেম বিবাহ করার আগে তোমাদের নিজের পার্টনারের সব কথা ভালোভাবে বুঝে নেওয়া উচিত। কারণ আজকের দিনে দেখুন বন্ধুরা, প্রেম বিবাহ শুধু নামের রয়ে গেছে। প্রেমের মতো কিছু আর নেই। কারণ প্রেম তো সেটাই হয় যে একবার যার সাথে হয়ে যায় তার কাছেই মানুষ নিজের সব কিছু সমর্পণ করে দেয়। কিন্তু আজকের দিনে একটি প্রেম শেষ হয়নি তো আরেকটি প্রেম খুঁজে নিল, দ্বিতীয় প্রেম শেষ হয়নি তো তৃতীয় প্রেম খুঁজে নিল। এটা প্রেম নয়, এটা শুধু ভোগ আর বাসনার। তাই বন্ধুরা বলে দিচ্ছি যে তোমাদের এই ভোগে, এই বাসনায় একেবারেই পড়া উচিত নয়। না হলে এটা তোমাদের বেঁচে থাকতে নরকের দরজায় ঠেলে দেবে, নরকের দ্বারে নিয়ে দাঁড় করিয়ে দেবে। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা, যে তোমরা তোমাদের জীবন সঙ্গিনীকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকবে। কারণ তাদের শরীরে কোনো ছোট্ট রোগ হতে পারে এবং সেই ছোট্ট রোগ তোমাদের অনেক বেশি খরচও করিয়ে দেবে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি ঝামেলাও হবে। তাই তোমরা এতটুকু অবশ্যই মনে রেখো যে বেশি ঝামেলা করা উচিত নয়। ভালোবাসা দিয়ে কথাগুলি বুঝতে হবে, ভালোবাসা দিয়ে কথাগুলি সমাধান করতে হবে এবং ভালোবাসা দিয়ে